গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এখন আমি করবো বেড ক্লিন। অনেক বেলাতে ব্রেকফাস্ট করার পর রান্না হয়ে গেছে গাইজ, তারপর আমি বেড ক্লিন করছি। কারণ সবাই বাবু স্কুল চলে গেছে, এই বৃষ্টিতে স্কুল গেল, বারণ করলাম যেও না। ছোটো ছেলের তো ছুটি দিল স্কুল, আমরা জানতাম না যে ছুটি দিয়েছে। ওর একটু আগে যখন ফোনে নেট অন করি তখন বুঝতে পারলাম যে ও ছুটি দিয়েছে। 7:30 মেসেজ দিয়েছে, ওর স্কুল শুরু হয় 7টা থেকে ক্লাস শুরু হয়, তো অনেক দেরি করে মেসেজ দিয়েছে। তো আমরা বৃষ্টির জন্য পাঠাইনি, ভালোই হলো, এমনও ফিরে আসতে হতো। তো রান্না বান্না করে একটা ডাল ভাজা করে তরকারি করে খাই দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বড় বলছে যে বড় ছেলে বলছে যে ও স্কুল যাবে যতই বৃষ্টি হোক। রেনকোট পরিয়ে আর বাবাকে দিতে গেল, কারণ এখনো বৃষ্টি ছাড়েনি। ওই যে বৃষ্টি হচ্ছে রাত থেকে, এখনো বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় হাঁটু জল, কোথাও বেরোনো যাচ্ছে না গাছ। তো এখন আমি করবো বেড ক্লিন। যেমন বললাম, ভিডিওটা ফুল ওয়াচ করে আশা করছি ভালো লাগবে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবো, কমেন্ট করবো, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো ক্লিন করবো এখন। তারপরে ঘর ঝাড়ু করবো, মুছবো, তারপরে যাবো। হ্যাঁ, কাপড় ধোয়ার থাকলে কাপড় ধুয়ে নেবো মেশিনে। তো সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? যদি একটা ব্লগে শেয়ার করতে না পারি আমি অন্য একটা ব্লগ করবো, তার জন্য অন্য কাজগুলো যেগুলো করবো বাড়ির। চুলটা বেঁধে দেবো, তাছাড়া ডিস্টার্ব হবে। ক্লেচে লাগিয়ে দিই, মুখের দিকেই আসছে, ছোটো ছোটো চুল তো, ক্লিপটা লাগিয়ে দিলে সামনের দিকে আর আসবে না। ঠিক আছে, ছোটো ছোটো চুল। চলো এবার ব্লগটা স্টার্ট করছি, কাজ করবো আর কি। বেড ক্লিনটা শুরু করি, ঠিক আছে? তো কাজ এখন আমি তাড়াতাড়ি বেডটা ক্লিন করে নিচ্ছি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, কটা বাজে জানো? টাইমটা বলিনি মনে হয়, 11:30 বাজে। জানালে বেডটা মুছে দিলাম, আবার তাড়াতাড়ি এই বালিশগুলো তুলে দেবো আর বেডশিটটা ছেড়ে বিছিয়ে দেবো। বেডশিট আমি বেডশিট আমি প্রত্যেক রোববার আমি এগুলো চেঞ্জ করি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমি রোববারে চেঞ্জ করেছিলাম, তো এখন আমি চেঞ্জ করবো না, নেক্সট রোববারে চেঞ্জ করবো। তো সবাই দেখতে পারবে, তো তার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করবো আমার এই চ্যানেলে। আর কিছু কাপড় ধোয়ার ছিল গাছ, কিন্তু কাপড় ধুতে পারছি না, যা বৃষ্টি পড়তে শুকাবে না, তো মেলবো কোথায়? বেডটা ক্লিন হচ্ছে, তাহলে তোমাদের দেখাবো যে বাইরে কত বৃষ্টি পড়ছে এখন, ঠিক আছে? রাস্তা কত জল জমেছে সবই দেখাবো। তাহলে তোমরা বিশ্বাস করবেন না দেখালে। তাহলে ক্লিনটা হচ্ছে, তারপরে দেখাচ্ছি।
ধুতে হবে, এটা ধোয়ার বেশি রাস্তায় জল জমেছে, ওটাই দেখছি। গাড়ি ঘোড়া চলছে তো রাস্তায়, এই হাটে জলে কীভাবে গাড়ি, মানে গাড়িতেই যাচ্ছে লোকজন। তোমায় দেখাবো, দাঁড়া বেডটা ক্লিন করে আগে। এগুলো চেঞ্জ করার কথা ছিল, এগুলো মানে পর্দাগুলো চেঞ্জ করার কথা ছিল অনেকদিনগুলো। চেঞ্জ করে কী করবো, কিন্তু ধুতে পারবো না গাছ। গাছ এখান থেকে আমাদের এই জানলা থেকে দেখতে পাচ্ছি, জানলাটা কত বড় জানলা, এখান থেকে দেখা যায় রাস্তা, সবাই দেখা যাচ্ছে কত জল জমেছে রাস্তা, গাড়ি ঘোড়া সবাই দেখা যাচ্ছে। তোমাদের দেখাবো, বারান্দায় গিয়ে তোমাদের দেখাবো। মানুষের বিশাল অসুবিধা হচ্ছে যাতায়াত করতে। তো কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো তোমাদের এবার দেখাই। দেখো ব্যাট ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমাদের এবার দেখাই বাইরে কত মানে জল জমেছে রাস্তায়, ঠিক আছে, এক হাঁটু জল, যেটা আমি বলছিলাম। তো চলো বারান্দায় চলো। তো দেখো গাইস, তোমরা বিশ্বাস করবে না, দেখো দেখো ওই মোড়ের সামনে দেখো, আমাদের এখানে নিচে তো অনেক জল, ঠিক আছে। ওই মোড়ে, ওই গাড়ির আগে যেটা আছে, ওই যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মোড়। একটা এক হাতে জল আছে এখানে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে ছাড়েই নি, যে এত শুরু করেছে বৃষ্টি, ছাড়েই নি, বৃষ্টি দেখতে পাচ্ছ হয়তো, এই জন্য ছাতা নিয়ে যাচ্ছিলো। তো আজ কমপ্লিট বেড ক্লিন। তো এখন আমি এই ব্লগটা এখানে করছি, দেখতে পাচ্ছ।
কি সুন্দর লাগছে, ঘুমিয়ে মনে হচ্ছে। তো ঘুমানোর অনেক কাজ আছে। ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, চলো রাখলাম গাছ। ঠিক আছে, এখন অনেক কাজ বাকি আছে, অনেক ঝাড়ু করবো, ঘর মুছবো। কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো রাখলাম, টেক কেয়ার, বাই বাই, টাটা গাইজ।